রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি থাকছে এগ লাবাবদার। একটা নতুন নাম, কিন্তু এই রেসিপিটা খুবই সহজ আর একটু আলাদা স্বাদের মধ্যে পড়ে। তাহলে আসুন আজ আপনারা আমার সঙ্গে থাকুন, এই রেসিপিটা আমি করব আপনাদের সঙ্গে রেখে। আমার রেসিপি থাকছে এগ লাবাবদার। আমার এগ লাবাবদার করার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি কুচি করে রাখা 1 বাটি টমেটো, আর এর মধ্যে লাগবে আমার কয়েকটা কাজু আমি ভিজিয়ে রেখেছি, ধনেপাতা কুচি, আদা রসুন আমি একটু পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি রাখা পেঁয়াজ। এবারে আমি এখন এই টমেটোগুলো একটা পিউরি বানিয়ে নেব, এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে আমি টমেটোগুলো ধুয়ে রেখে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট। একটু এখানে টমেটোটা বেশি লাগে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু। এবার এটাকে আমি একটু পেস্ট করে নেব। আমি টমেটো আর কাজু দুটোকে একসাথে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে খুব সুন্দর একটা পেস্ট আমার হয়ে গেছে। আমি ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, 2টো এলাচ, লং, দারচিনি, 1 চামচ গোটা জিরে। এবারে আমি একটু পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব আগে। পেঁয়াজগুলো আমার খুব লাল করবো না, একটু মাঝামাঝি মতন, একটু সোনালি রং এসে গেলে তারপরে আমি দিয়ে দেব আদা আর রসুন আমি পেস্ট করে রেখেছি সেটা। পেঁয়াজগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, একটু হালকা হালকা লাল মতন হয়েছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এই করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে সবগুলো নিয়ে আমি একটু কষিয়ে নেব। একটু ভালো করে আমাকে এটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুন পেঁয়াজ আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো যে পেস্ট করে রেখেছি, কাজু আর টমেটো, সেটা এভাবে আমি দিয়ে দিলাম। এবার এটা আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব, ওর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এইভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। টমেটো, আদা রসুন পেঁয়াজ আমি খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি রোজের যে মশলা আমরা ব্যবহার করি সেগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ আর 1/2 চামচ, 1.5 চামচ মতন নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা আমি আরেকটু বেশি দেবো রংটাকে সুন্দর করার জন্য, তাই 2 চামচ দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। এবারে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব।
এভাবে কষানো আমার হয়ে এসছে মশলাগুলো। এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতন জল। জল দিয়ে একটু ফুটতে দিয়ে দেবো, কারণ সমস্ত মশলার সঙ্গে এই পিউরি আমার খুব ভালো করে মিশে যাবে। আর খুব টেস্টের জন্য যেটা দরকার হয়, মানে জল দিয়ে একটু না ফুটতে দিলে মশলার কিন্তু স্বাদটা বেরোবে না। তো শুধু আমি এখন কষিয়ে নিলাম। এবার এই জল দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দিয়ে দেব। আমার কষানো তো হয়েই গেছে। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল। এভাবে আমি একটু জল দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে দেব আমি একটু কস্তুরি মেথি। এভাবে হাতে করে আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কুচি করে রাখা ধনেপাতা। সব আমি একসাথে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু খুব ভালো করে নেড়ে নিলাম। 5 মিনিট মতন আমি ঢেকে দেব একটু ফুটে যাওয়ার জন্য। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব। কি সুন্দর তেল বেরিয়ে এসেছে, আমার গ্রেভি ফুটতে আরম্ভ করেছে। এইভাবে কি সুন্দর রং হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমার বেশিরভাগ রান্নাই প্রায় তৈরি। এবারে আমি দিয়ে দেব ডিম। আমি একটা ডিম এইভাবে ভেঙে নিয়েছি। এবার এখানে ফ্রাই প্যানটার মধ্যে একটু জায়গা করে নেব। এভাবে একটা ডিম আমি ঢেলে দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে বাকি ডিমগুলো ভেঙে নেব। এভাবে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে আরেকটু এভাবে একটু জায়গা বার করলাম, করে ডিমটা আস্তে করে ঢেলে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়ে আর একটু ঢেকে দেব। আমার ডিমটা দেওয়ার পর 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এতক্ষণ তো আপনারা আমার সঙ্গে ছিলেন, এই রেসিপিটা যতক্ষণ করেছি নিশ্চয়ই আমার সঙ্গে থেকে দেখেছেন। তো রেসিপি কেমন লাগলো সেটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একটা জিনিস যেটা আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করছি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আমার এগ লাবাবদার তৈরি। এবার এটা আমি প্লেটিংয়ে চলে আসব। আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সব তুলে আমি পুরোটাই আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার প্লেটের মধ্যে সব দিয়ে আমি তুলে নিলাম। দেখতে কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব সাধারণ একটা রান্না, বাড়িতে যা যা থাকে সেগুলো দিয়েই হয়ে যাবে। বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন। তাহলে আজকে ব্লগের মধ্যে এটাই আমার রেসিপি ছিল। পরবর্তী আবার অন্য রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।